পৃথিবীর বুকে মানব সৃষ্ট এমন কিছু নিদর্শন আছে যা সময়কে হার মানিয়ে চলে। মিশরের গিজা পিরামিড হলো তেমন এক চিরন্তন বিস্ময়। হাজার হাজার বছর ধরে তারা সাহারা মরুভূমির বুকে নীরবে দাঁড়িয়ে আছে, যেন মহাকালের এক অবিচল সাক্ষী। তাদের বিলাসিতা, তাদের নিখুঁত জ্যামিতি, তাদের গভীর রহস্য যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। তারা শুধু পাথর আর বালি দিয়ে তৈরি কোনো স্থাপত্য নয়, তারা প্রাচীন এক সভ্যতার জ্ঞান, ক্ষমতা আর গভীর বিশ্বাসের প্রতীক। কিন্তু এই বিশাল স্থিতিস্তম্ভগুলো কেন তৈরি করা হয়েছিল? কিভাবে এই বিশাল আকৃতির পাথরগুলো মরুভূমির বুকে স্থাপন করা হয়েছিল, যখন আধুনিক প্রযুক্তি অনেক ক্ষেত্রে হিমশিম খায়? আর এর গভীরে কি কি অজানা রহস্য লুকিয়ে আছে তা আজও বিজ্ঞানীদের কাছ থেকে অমীমাংসিত। আজ আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাসের গভীরে ডুব দেব, পিরামিডের অজানা অধ্যায়গুলো উন্মোচন করবো আজকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্য বোঝার জন্য আমাদের প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাসে ফিরে যেতে হবে। মিশরের ফারাওরা নিজেদেরকে কেবল রাজা হিসেবেই নয়, বরং জীবিত দেবতা হিসেবে মনে করতেন। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর তারা অন্য জগতে প্রবেশ করবেন এবং যেখানে দেবতা হিসেবে পুনর্জন্ম নেবেন। এই যাত্রা নিশ্চিত করার জন্য তাদের পার্থিব দেহ রক্ষা করা ছিল অপরিহার্য। তাই পিরামিডগুলো মূলত ফারাওয়াদের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল, যা তাদের চিরন্তন জীবনের পথ খুলে দেবে। মিশরীয়রা বিশ্বাস করত আত্মার দুটি ভাগে বিভক্ত, কা এবং বা। কা ছিল জীবনের অপরিহার্য শক্তি, যা মৃত্যুর পরও টিকে থাকে। বা ছিল ব্যক্তির ব্যক্তিত্বের অংশ, যা দিনে কবর থেকে বেরিয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়াতে পারত এবং রাতে আবার দেহে ফিরে আসতো। এই বা যাতে ফিরে আসতে পারে তার জন্য দেহের সযত্ন সংরক্ষণ জরুরি ছিল। আর এই কারণে পিরামিডের মতো সুরক্ষিত সমাধির প্রয়োজন হয়। পিরামিডের ভেতরে ফারোয়াদের সাথে তাদের ব্যবহৃত সমস্ত মূল্যবান জিনিসপত্র, খাদ্য এবং আবাসপত্র রাখা হতো, যেন তারা পরকালে কোনো কিছুর অভাব অনুভব না করে। তবে বিজ্ঞানীদের মধ্যে একটি প্রশ্ন সবসময় থেকে যায়, এই অসম্ভব নির্মাণ কিভাবে সম্ভব হলো? এটি সম্ভবত পিরামিড নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। কিভাবে লক্ষ লক্ষ টন ওজনের পাথরগুলো কাটা হলো, শত শত কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হলো এবং তারপর সেগুলোকে এত নিখুঁতভাবে বসানো হলো? এর পেছনের কৌশল আজও বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের সৃষ্টি জন্ম দেয়। গ্রেট পিরামিডের বেশিরভাগ পাথর আনা হয়েছিল কাছাকাছি স্থান থেকে, কিন্তু ভেতরের কিছু কক্ষের জন্য মূল্যবান গ্রানাইট আনা হয়েছিল আসওয়ান থেকে, যা প্রায় 800 কিলোমিটার দূরে। এই বিশাল পাথরগুলো কিভাবে বহন করা হতো তা নিয়ে অনেক তথ্য রয়েছে। কেউ কেউ বলেন এগুলো নৌকা করে নীল নদে আনা হতো। দ্বিতীয়ত, শ্রমিকরা। দীর্ঘকাল ধরে বিশ্বাস করা হতো পিরামিডগুলো হাজার হাজার দাসদের দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু 1990-এর দশকে গিজার কাছে শ্রমিকদের গ্রাম এবং তাদের কবরস্থান আবিষ্কারের পর এই ধারণা সম্পূর্ণ পাল্টে যায়। প্রত্নতান্ত্রিকরা প্রমাণ পেয়েছেন যে শ্রমিকরা নিয়মিত বেতন পেত এবং তাদের চিকিৎসা, খাদ্য সরবরাহ করা হতো। তারা ছিল দক্ষ কারিগর, যারা সমাজের মধ্যবিত্ত শ্রেণী থেকে এসেছিল। ধারণা করা হয় প্রায় 20,000 থেকে 30,000 শ্রমিক 3 মাস ধরে কাজ করত এবং এভাবে প্রায় 20 বছর ধরে পিরামিডগুলো নির্মিত হয়েছে। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো নির্মাণ কৌশল। পিরামিডের সবচেয়ে বড় রহস্য এর নিখুঁত জ্যামিতি। পিরামিডগুলো 4টি প্রধান দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, এর সাথে অবিশ্বাসভাবে নির্ভুলভাবে সারিবদ্ধ। এই নির্ভুলতা আধুনিক জিপিএস প্রযুক্তির চেয়েও বেশি। এটি কিভাবে সম্ভব হলো তা আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট প্রশ্ন। কিছু গবেষক মনে করেন এটি রাতের আকাশে ধ্রুবতারা এবং নক্ষত্রগুলোর অবস্থান থেকে নির্ধারণ করা হয়। পিরামিড নিয়ে যত গবেষণা হচ্ছে ততই নতুন নতুন রহস্যের সন্ধান মিলছে। সাম্প্রতিক সময়ে কিছু বিজ্ঞানী এমন এক আবিষ্কারের দাবি করেছেন যা পিরামিড সম্পর্কে আমাদের ধারণায় পাল্টে দিতে পারে। 2017 সালে গ্রেট ভিয়েতনামে ফুফু পিরামিডের ভেতরে একটি বিশাল ফাঁকা জায়গা আবিষ্কার করা হয়েছিল। এরপর 2020 সালে 2 ইতালিয়ান বিজ্ঞানী সিনথেটিক অপারেচার রাডার নামে একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের নিচে স্ক্যান করেন। এই রাডারটি একটি স্যাটেলাইটে বসানো, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপর থেকে মাটির গভীরে স্ক্যান করতে পারে। তাদের স্ক্যানে যা ধরা পড়েছে তা রীতিমতো চমকপ্রদ। তারা খুফু পিরামিডের নিচে একটি বিশাল 2 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ সন্ধান পেয়েছেন, যার চারপাশে সর্পিল সিঁড়ি রয়েছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো কাঠামোর একদম নিচের দিকে 2টি বিশাল কক্ষের অস্তিত্ব পাওয়া গেছে, যার প্রতিটি 2টি ফুটবল মাঠের সমান। এই নতুন প্রযুক্তির মাটির গভীরে থাকা পৃথিবীর প্রাকৃতিক কম্পন ও হৃদস্পন্দনকে কাজে লাগিয়ে কাজ করে। এটি মাটির গভীরে কোনো ফাঁকা জায়গা থাকলে কম্পনের ধরন বদলে যায়। বিজ্ঞানীরা এই পার্থক্য থেকে ওই গোপন কাঠামোর অস্তিত্ব সম্পর্কে ধারণা পেয়েছে। যদিও এই আবিষ্কারটি রোমাঞ্চকর, তবুও এর সত্যতা এখনো বিতর্কিত। বিশ্ববিখ্যাত মিশরবিদ জাহি হাওয়াস সহ অনেক প্রত্নতত্ত্ববিদ এই দাবিগুলোকে ভিত্তিহীন এবং শুধুমাত্র প্রচারের কৌশল মনে করেন। তাদের মতে কোনো ধরনের খনন ছাড়া এই দাবিগুলো শুধু অনুমানের উপর ভিত্তি করে করা। পিরামিডগুলো আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস হয়ে। তারা মানব সভ্যতার এমন এক অধ্যায়কে তুলে ধরে যা আজও আমাদের প্রশ্ন করতে বাধ্য করে। এই বিশাল স্থাপনাগুলো কি শুধু ফারোয়ারদের অনন্ত জীবন নিশ্চিত করার জন্য নির্মিত হয়েছিল,
নাকি এর গভীরে লুকিয়ে আছে আরো বড় কোনো জ্ঞান বা প্রযুক্তি যা আমাদের কাছে এখনো অজানা? পিরামিডগুলো আজও তার রহস্যের সম্পূর্ণ পর্দা উন্মোচন করেনি। হয়তো একদিন সমস্ত প্রশ্নের উত্তর মিলবে, অথবা হয়তো এই বিস্ময় চিরকাল আমাদের মুগ্ধ করে রাখবে। তবে একটি কথা নিশ্চিত, পিরামিডগুলো শুধু প্রাচীন মিশরের অতীত নয়, তারা সমগ্র মানবজাতির এক অদন্ত জিজ্ঞাসা, যা মানবজাতির ইতিহাসে এইগুলো উন্মোচন না হওয়া পর্যন্ত সারা জীবন থেকে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।